হ্যালো ফ্রেন্ডস, ওবিসি রি ইস্যু বিষয়টি আজকের এই ভিডিওটিতে খুব সহজভাবে আলোচনা করা হবে। আপনারা এই ভিডিওটি দেখলে আপনারা যাদের ওবিসি সাবকাস্ট কাস্ট সার্টিফিকেট রি ইস্যুর জন্য আবেদন করবেন তারা নিজেরাই খুব সহজে এই কাজটা সম্পন্ন করতে পারবেন। প্রথমে এই বিষয়ে আপনাদের বলি যে পশ্চিমবঙ্গে 2010 সালের পর যে সমস্ত সাবকাস্টগুলো ওবিসিতে স্থান পেয়েছিল, ওবিসি রিজার্ভেশনের জন্য স্থান পেয়েছিল, সেই সাবকাস্টগুলো রি ইস্যুর জন্য আবেদন করতে হবে। পশ্চিমবঙ্গে ওবিসি লিস্টে রিজার্ভেশনে এরকম সাবকাস্টের সংখ্যা হচ্ছে বর্তমানে 74টি। আপনাদের স্ক্রিনে সেই 74টি লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি আপনার সাবকাস্টগুলো মিলিয়ে নিন। যদি এই 74টির মধ্যে আপনার সাবকাস্ট হয় তাহলে আপনাকে রি ইস্যুর জন্য আবেদন করতে হবে। আর এই 74টির বাইরে যদি আপনার সাবকাস্ট হয় তাহলে সেটা 2010 সালের আগের সাবকাস্ট আপনাকে করতে হবে, তার জন্য রিভ্যালিডেট। এই লিস্টটা আপনারা দেখে আপনার সাবকাস্ট মিলিয়ে নিন, তারপরে পুরো প্রক্রিয়াটি আলোচনা করা হচ্ছে। ওবিসি রি ইস্যুর জন্য আবেদন করার আগে আপনাদের এই নির্দিষ্ট কিছু ডকুমেন্টস আপনাদের প্রস্তুত করে আবেদনের সঙ্গে জমা দিতে হবে। আপনার ডকুমেন্টসগুলো প্রথমে দেখে নিন। এখানে প্রথমে অনলাইন ফিল্ড অ্যাপ্লিকেশন ফর ওবিসি, অর্থাৎ আপনাকে একটা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। সেই অ্যাপ্লিকেশনটা ওবিসির জন্য অ্যাপ্লিকেশন করতে হবে, অ্যাপ্লাই ফর ফ্রেশ। ওটা আমি ভিডিওর শেষে সে অনলাইন প্রসেসটা দেখাবো, তখন আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। 2 নম্বর হচ্ছে অরিজিনাল ওবিসি কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ আপনার কাছে বর্তমানে যে ওবিসি কাস্ট সার্টিফিকেটটা রয়েছে সেটা আপনি যখন এই আবেদনটা করে বিডিও অফিসে বা এসডি অফিসে জমা করবেন তখন আপনাকে সেই অরিজিনাল কাস্ট সার্টিফিকেটটা সাথে করে জমা দিতে হবে। 3 নম্বর রয়েছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ দ্য অ্যাপ্লিক্যান্ট বার্থ সার্টিফিকেট, এমপি অ্যাডমিট কার্ড অথবা এমপি অ্যাডমিট কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড অ্যান্ড প্যান কার্ড। অর্থাৎ আপনাকে প্রত্যেক ক্যান্ডিডেটকে প্রথমত জন্মের একটা প্রমাণ দিতে হবে, বা জন্মের প্রমাণ না থাকলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সাবমিট জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে জমা দিতে হবে। সাথে ক্যান্ডিডেটের বয়স যদি 18 বছরের ঊর্ধ্বে হয় তাহলে সেই ব্যক্তিকে, সেই ক্যান্ডিডেটকে নিজস্ব ভোটার কার্ড, আধার কার্ড এবং প্যান কার্ড দিতে হবে। তার সাথে দিতে হবে সেলফ অ্যাটেস্টেড সাবমিটেড বাই ফটোকপি অফ ফাদার্স ভোটার কার্ড অ্যান্ড আধার কার্ড, এবং তার সাথে দিতে হবে ফাদার্সের অর্থাৎ বাবার ভোটার কার্ড, আধার কার্ডের জেরক্স। বাবার সেখানে সেলফ অ্যাটেস্টেড সই করবে। বাবা যদি কারো না থাকে তাহলে মায়ের দেবে। বাবা মা দুটোই যদি না থাকে তাহলে দুজনের ডেথ সার্টিফিকেট জমা করতে হবে। 5 নম্বর যেটা রয়েছে ইনকাম সার্টিফিকেট অফ প্যারেন্টস। এখানে একটা জিনিস স্পষ্ট বারবার বুঝে নেবেন, এটা নিয়ে মার্কেটে বাজারে অনেক মানে মিসকনসেপ্ট রয়েছে। যেখানে ইনকাম সার্টিফিকেট বলতে কার, এখানে ইনকাম সার্টিফিকেট বলতে প্যারেন্টস অর্থাৎ পিতা মাতার, অর্থাৎ যে যার জন্য আবেদন করছেন তার যদি পিতা জীবিত থাকেন তাহলে হয় পিতার দেবে, আর যদি মাদার অর্থাৎ মা যদি একমাত্র সোর্স অফ ইনকাম হয় তাহলে মায়ের নামে দিতে হবে। এবার কারো যদি পিতা মারা গিয়ে থাকেন তাহলে উনি শুধু মায়ের নামে দিলে হবে। কারো যদি পিতা মাতা দুজনেই মারা গিয়ে থাকেন তাহলে ক্যান্ডিডেট নিজের নামে ইনকাম সার্টিফিকেটটা দেবে। এই ইনকাম সার্টিফিকেটটা আপনারা কিভাবে পাবেন? এই ইনকাম সার্টিফিকেটের জন্য প্রথমে আপনাকে আপনার গ্রামের নির্দিষ্ট প্রধান বা কাউন্সিলর, পৌরসভার ক্ষেত্রে কাউন্সিলর, তার কাছ থেকে ইনকাম সার্টিফিকেট নিয়ে সেই প্রধানের কাছ থেকে পঞ্চায়েত অফিস থেকে সার্টিফিকেট, আর পৌরসভার ক্ষেত্রে চেয়ারম্যানের সার্টিফিকেট নিতে হবে। তারপরে সেই সার্টিফিকেটটা দেখিয়ে অনলাইনে ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে ইনকাম সার্টিফিকেট আপনাকে নিতে হবে আবেদন করে। সেটা পঞ্চায়েত বাসিন্দাদের ক্ষেত্রে বিডিও অফিস এবং পৌরসভার বাসিন্দার ক্ষেত্রে সরাসরি আপনার এসডি অফিস থেকে ইস্যু হবে। আবার কারো যদি পিতামাতা সরকারি চাকরিজীবী হয় তাহলে ওনার স্যালারি স্লিপ, পে স্লিপ অথবা আইটি ফাইলের জেরক্স দিতে হবে। 6 নম্বর যেটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ফ্রম কম্পিটেন্ট অথরিটি, অর্থাৎ যে ব্যক্তির নামে, যার নামে আবেদন করবেন তার নামে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে হবে। সেটা কার কাছ থেকে? সেটা পঞ্চায়েতের বাসিন্দাদের ক্ষেত্রে পঞ্চায়েত অফিস থেকে, পৌরসভার বাসিন্দাদের ক্ষেত্রে পৌরসভা অফিস থেকে। 7 নম্বর ওবিসি ডিক্লারেশন। এখানে এই যে ওবিসি ডিক্লারেশন এইটা হচ্ছে আপনার, ওবিসি ডিক্লারেশন হচ্ছে আপনার এই ফর্মটা, যেখানে ফরম্যাট ফর ডিক্লারেশন বাই দ্য প্যারেন্টস ফর ওবিসি নন এনসিএল সার্টিফিকেট, অর্থাৎ ওবিসি নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা আপনাকে
এই ফর্মটা আপনি অনলাইনে পেয়ে যাবেন বা কোনো জেরক্সের দোকানে পেয়ে যাবেন। এখানে ফিল আপ করতে হবে ক্যান্ডিডেট যদি 18 বছরের ঊর্ধ্বে হোক বা নিচে হোক, ক্যান্ডিডেটের পিতামাতা এটার ফিল আপ করে এই নিচে সই করবে, যেখানে গার্জেন সই করবে, এবং সাথে ইনকামের বিবরণ, অর্থাৎ পিতা বা মাতা যার নামের ইনকাম সার্টিফিকেট দিচ্ছেন আপনি, তিনার ইনকামের বিবরণটা এখানে উল্লেখ করতে হবে। এইগুলো করার পর আপনাকে গুগলে কাস্ট সার্টিফিকেট সার্চ করতে হবে। কাস্ট সার্টিফিকেট সার্চ করার পর আপনি এরকম একটা পেজ দেখতে পাবেন। সেখানে এই যে ওবিসি ঘরটা দেখছেন, এখান থেকে আপনার ক্লিক করতে হবে। ক্লিক করার পর অ্যাপ্লাই ফর ওবিসিতে ক্লিক করতে হবে। সেখানে অ্যাপ্লাই ফর ওবিসিতে ক্লিক করলে আপনি এরকম অপশন পাবেন। এখানে প্রথমে আপনার চাওয়া হচ্ছে ডু ইউ হ্যাভ এনি ডিজিটাইজ কাস্ট সার্টিফিকেট নাম্বার। যদি আপনার পুরনো কাস্ট সার্টিফিকেট নাম্বারটা ডিজিটাইজড হয়, অর্থাৎ ডাব্লিউবি দেওয়া নাম্বার হয়, তাহলে এখানে ইয়েস করবেন। যদি সেই নাম্বারটা আপনার না থাকে তাহলে নো করবেন। যদি আপনার সেই ডিজিটাল নাম্বারটা থাকে তাহলে আপনি ইয়েস করার পর এখানে ডিজিটাইজ নাম্বারটা দেবেন। ডিজিটাইজ নাম্বারটা দেওয়ার পর ভেরিফাই করলে আপনার সমস্ত ডিটেলস, এই যে যে ঘরগুলো বন্ধ রয়েছে সেই স্টার মার্ক দেওয়া, সেগুলো ডিটেলস অটোমেটিক্যালি চলে আসবে। যেমন আপনার ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, ব্লক, জিপি, আপনার নাম, এই সমস্ত ডিটেলসগুলো চলে আসবে, এবং যে ডিটেলসগুলো ফাঁকা রয়েছে সেগুলো তখন আপনাকে ম্যানুয়ালি ফিল আপ করতে হবে। সাথে পরবর্তীতে তখন আপনার এপিক নাম্বার, আধার নাম্বার, ক্যাটাগরি, আপনার এই ডিটেলসগুলো দিতে হবে। ডিটেলস দেওয়ার পর আপনার ডেট অফ বার্থ দিতে হবে, আপনার বর্তমান অ্যাড্রেস উল্লেখ করবেন, আপনার রিলিজন, জেন্ডার উল্লেখ করতে হবে, এবং এখানে আপনি এসডি অফিস থেকে বা বিডি অফিস থেকে যে ইনকাম সার্টিফিকেটটা পেয়েছেন সেই ইনকাম সার্টিফিকেট স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর আপনার ছবি আপলোড করতে হবে। ছবি আপলোড করার পর সার্ভিস ডিটেলস অফ ফাদার, সার্ভিস ডিটেলস অফ মাদার, অর্থাৎ আপনার বাবা মা যদি কোনো সরকারি চাকরিজীবী হয় বা কোনো ইনকাম ট্যাক্স দেওয়া থাকে, তাহলে ওনার সার্ভিস ডিটেলস বা যে কোনো কাজই করুক না কেন, লেবার শ্রেণীর কাজ হোক বা যাই হোক, সেখানে এই ডিটেলসগুলো দিতে হবে। আপনার বাবা মায়ের ইনকামের সোর্সটা এখানে উল্লেখ করতে হবে। ইনকামে এখানে বাবার, এখানে মায়ের উল্লেখ করার পর আপনার এগ্রিকালচার ল্যান্ড হোল্ডিং অন বাই ফাদার, মাদার অ্যান্ড মাইনর চিলড্রেন, যদি আপনার বাবা মায়ের কোনো এগ্রিকালচার চাষযোগ্য জমি থাকে সেই চাষযোগ্য জমির বিবরণটা এখানে উল্লেখ করতে হবে। উল্লেখ করার পর আপনার বাবা মায়ের মান্থলি ইনকাম কত সেই ডিটেলসটা এখানে দিতে হবে এখানে। তারপর সবশেষে আপনার মায়ের মান্থলি ইনকাম কত সেটা উল্লেখ করতে হবে। উল্লেখ করার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করে আপনি ক্লিক করলে আপনার ফর্ম জমা হয়ে যাবে। জমা হওয়ার পর আপনি 3টে রিসিপ্ট পাবেন। সেই রিসিপ্ট 3টে এবং সমস্ত ডকুমেন্টস অরিজিনালগুলো, ছবি অরিজিনাল সহ আপনাকে এসডি অফিসে নিয়ে যেতে হবে। তারপরে আপনি জমাটা করতে পারবেন। তাহলে আপনার সেই ডকুমেন্টসগুলো এবং অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশনে ভেরিফাই হওয়ার পর আপনার নামে সার্টিফিকেটটা ইস্যু হবে। ধন্যবাদ।